ফ্রিজের কোনো সমস্যায় কি সমাধান? যত্নে ভালো থাকে ইলেকট্রনিক পণ্য। আর সেটা যদি এক হাতে ব্যবহার করা হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু ঘরের রেফ্রিজারেটর বা ফ্রিজ এমন একটি প্রয়োজনীয় যন্ত্র, যা কখনো এক হাতে ব্যবহার করা সম্ভব নয়। পরিবারের সব সদস্য প্রয়োজনমতো ব্যবহার করেন বলে প্রায় দেখা দেয় খুঁটিনাটি নানা সমস্যা। এসবের মধ্যে অন্যতম হল ফ্রিজে খাবার প্রয়োজন অনুসারে ঠান্ডা না হওয়া, অতিরিক্ত বরফ জমে যাওয়া, সারাদিন খুব জোরে জোরে শব্দ হওয়া কিংবা ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ না হওয়া ইত্যাদি। এক সময় দেখা দিতে পারে এক ধরনের সমস্যা। নিয়মিত ব্যবহারের জিনিসে এমনটি হতেই পারে। তবে এমন সমস্যাগুলোর সমাধানও কঠিন নয়। ফ্রিজ যথেষ্ট পরিমাণ ঠান্ডা না হলে। ফ্রিজ নিয়মিত ব্যবহারে বোঝা যায় এটি ঠিকমতো কাজ করছে কিনা। তাই মাঝে মধ্যে যখন পর্যাপ্ত ঠান্ডা হয় না, তখন ফ্রিজের ভেতরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ সমস্যাটিতে প্রথমেই দেখতে হবে ফ্রিজের প্লাগ ঠিকমতো লাগানো আছে কিনা। প্লাগ ঢিলে হয়ে গেলে এমন হতে পারে। আবার অনেক সময় ফ্রিজের পেছনে ক্যাপাসিটরে বেশি ধুলাময়লা জমে থাকলেও ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। তাই ক্যাপাসিটরের জায়গাটি পরিষ্কার রাখতে হবে। ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ হচ্ছে কিনা তা দেখতে হবে। এ কারণেও রেফ্রিজারেটর যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয় না। নিয়মিত জোরে জোরে শব্দ হলে। চালু থাকা অবস্থায় ফ্রিজ হালকা শব্দ করে, এটা স্বাভাবিক। শব্দটা হয় নির্দিষ্ট সময় পরপর। কিন্তু ফ্রিজে যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন এই শব্দ সারাক্ষণই হতে থাকে এবং তা খুব জোরে জোরে। এমন সমস্যা হলে দেখতে হবে দেয়ালের গা ঘেঁষে ফ্রিজটি রাখা হয়েছে কিনা। দেয়াল থেকে কমপক্ষে 10 সেন্টিমিটার দূরে রাখতে হবে ফ্রিজ। ডিপ ফ্রিজে বরফ জমেছে কিনা তা দেখতে হবে। ক্যাপাসিটর বেশি কাজ করলে বা শক্তি খরচ করলে এই সমস্যা দেখা দেয়। দরজা ঠিকমতো বন্ধ না হওয়া। রেফ্রিজারেটরের সমস্যার প্রধানতম একটি হল এর দরজা ঠিকমতো বন্ধ না হওয়া। যখন ফ্রিজটির সিল ডিফেক্ট হয়, তখন দরজায় এমন সমস্যা দেখা দেয়। এমনটি হলে ফ্রিজ পরিষ্কার করে দেখতে পারেন। অনেক সময় ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করলে ঠিকমতো দরজা খোলা ও বন্ধ করা যায়। এরপরও যদি না হয় তাহলে দরজা বদলে ফেলাই সহজ সমাধান। ফ্রিজে যদি পানি জমে। ফ্রিজে অনেক সময় আমরা শুকনা খাবার সংরক্ষণ করি। কিন্তু প্রায় সময় দেখা যায় ফ্রিজের মধ্যে পানি জমে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফ্রিজের ভেতরে পানি যাতায়াতের জন্য নলের ভেতরে ছিদ্রের মতো ব্যবস্থা থাকে। আর সেটা দিয়ে পানি যাতায়াত না করতে পারলেই ভেতরে পানি জমে থাকে। এমনটি হলে বুঝতে হবে কোনো কারণে চিকন নলের ছিদ্রটি বন্ধ হয়ে গেছে। তাই নলটিতে ময়লা জমতে না দেওয়া, অর্থাৎ নিয়মিত পরিষ্কার করলে ফ্রিজে পানি জমবে না। ডিপ ফ্রিজ যখন বরফের স্তূপময়। দীর্ঘ সময় ব্যবহার করতে করতে ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমতে দেখা যায়। এমন পরিস্থিতিতে ফ্রিজ নিয়ে স্বস্তির বদলে উল্টো পড়তে হয় বিড়ম্বনায়। অতিরিক্ত তাপমাত্রা কমানো থাকলে ডিপ ফ্রিজে বরফের স্তূপ জমে। তাই তাপমাত্রা সঠিক রাখতে হবে। তাহলে অতিরিক্ত বরফের স্তূপ জমবে না।